নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে কোনো একটা গল্পে বলেছিলাম যদি কেউ তেলের রেসিপি জানতে চাও তাহলে প্রায় কমেন্ট করো। আমার খুব কাছের বন্ধু আমাকে কমেন্ট করে লিখেছে যে তেলের রেসিপিটা দে, তার জন্যই আমি খুব তাড়াতাড়ি তেলের রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি। আর এই যে আমার দুষ্টু ছেলে, এত দুষ্টু দেবো তোমাকে। আচ্ছা আচ্ছা, থালা বাটির দিকে যেও না, আমার রাধামা সমস্ত কিছু মেজে ধুয়ে গেছে, আমি আর সব থালা বাটি ভেজা। বসো ওখানে, বসো চুপ করে, যার জন্যে আমি এইটার মধ্যে নিয়েছি। আচ্ছা, বলে রাখি এই কর্ণাটকে না এই থালাগুলো খুব বিক্রি হয়। এগুলো হচ্ছে তোমার সকালের ব্রেকফাস্ট খাওয়ার থালা, মানে ধোসা, বিভিন্ন এখানে সাম্বার থাকে, চাটনি থাকে, সেই থালা। দিচ্ছি থালাটা। আমার ছেলের এখন টার্গেট হলো এই জিনিসগুলো নেবে। আচ্ছা, তেলটা বানাতে গেলে লাগে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর লাগে হচ্ছে কালো জিরে, বোঝা তো যাচ্ছে না, কালো জিরে, আর লাগবে 2 তেজপাতা, আর 1 লিটার তেলের জন্য। রাধামা আপকে आप पूछ रहे हो तेल कितना चाहिए? আচ্ছা, রাধামা জিজ্ঞাসা করছে তেল কতটা। এটা হচ্ছে 1 লিটার তেলের জন্য এরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এখানকার 10-12 কোয়া রসুন, 2 তেজপাতা নিয়ে নিয়েছে আমার ছেলে, আর হলো কালো জিরে হলো এইটুকু মতো, এইটুকুকে আরেকটু বেশি হলেও অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি বানিয়ে ফেলবো ঝটপট, ততক্ষণ দেখতে থাকো রেসিপিটা। আচ্ছা, আমি এখানে নিয়ে নিয়েছি হাফ পেঁয়াজ, আর 4-5টা মতো রসুনের কোয়া, আর অল্প একটু কালো জিরে, আর ওরকম 1 তেজপাতা নেব, কারণ আমি একবারে বেশি আর কি লিটারের 1 লিটারের বানাবো না, আমি অল্প করে বানাবো, তো আমি সেই অনুপাতে দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ওই অর্ধেক পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া মতো রসুন, 4 কোয়া রসুন ছিল, অল্প কালো জিরে, আর 1টা ছোটো তেজপাতা। আর আমি এখানে গ্যাসটা লোতে দিয়ে গ্যাসটা একটু গরম করে নিচ্ছি, যাতে কোনো রকম গ্যাসে জল না থাকে। নিয়ে নিয়েছি প্যারাশুটের নারকেল তেল, এটা হাইলাইট হচ্ছে নাকি জানি না, প্যারাশুটের নারকেল তেল, ঠিক আছে। আর এটা ভার্জিন কোকোনাট অয়েলেও করতে পারবে, শালিমার নারকেল তেলেও করতে পারবে, প্যারাশুটের নারকেল তেলেও করতে পারবে। আর কেউ যদি অরিজিনাল নারকেল থেকে সেগুলোকে শুকিয়ে যেভাবে নারকেল তেল প্রসেস করে সেখান থেকে বানিয়ে নাও সেই তেলেও করতে পারবে, যেটা খুশি। এবার একটা মিক্সিংয়ের মধ্যে শুধু ওই পেঁয়াজ আর রসুনটাকে আমি পেস্ট করে ওর রস বানিয়ে নেব। আর বলা বাহুল্য, আমরা তো সবাই জানি পেঁয়াজে সালফার থাকে, যা হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, ড্যান্ড্রাফ রিডিউস করে। আর এটা কি করে না, খুব অকালে যে আমাদের চুলটা পেকে যায় সেটা রোধ করতে কিন্তু পেঁয়াজ সাহায্য করে। আর রসুনও তাই, রসুন হচ্ছে চুল পড়াটাকে কম করে। বানিয়ে নেব। যাদের শিলনোড়া আছে তারা ভালো করে মিহি করে পিসতেও পারে, আবার কুচিয়ে কাটলেও হয় পেঁয়াজগুলোকে। তো সব থেকে ভালো পেস্ট করা, যাতে একদম পুরো রসটা চলে আসে। রসুনের কিন্তু আর একটা গুণ আছে, রসুন কিন্তু সান ড্যামেজের হাত থেকে চুলটাকে বাঁচায়, আর অকালে যে চুলটা পেকে যায় সেটার হাত থেকেও চুলকে বাঁচায়। আমার তো পরিমাণে অল্প, যার জন্য। আর সব থেকে বড় কথা, এখন প্রশ্নটা অনেকের মাথায় আসছে যে আমি পরিমাণে অল্প কেন বানাচ্ছি। এই ট্রিক্সটা না লোকে কেউ বলবে না, এটা হচ্ছে আমার বিগত 3-4 মাসের অভিজ্ঞতার ফল। মানুষজন কি করে, ভিডিওতে আসে, কারণ আমি প্রচুর ভিডিও দেখতাম, এইভাবে হচ্ছে, এইভাবে করো, এইভাবে সব হলো বলে ভিডিওটা ওখানে এন্ড করে দিল। কিন্তু কিভাবে করলে মানুষ ঠিকভাবে তার বেনিফিটটা পাবে এটা কেউ বলে না। তো আমি আগে হচ্ছে পুরো, মানে এই যে বোতলটা আছে, এটা কত লিটারের বোতল? আচ্ছা, এটা হচ্ছে 1 লিটারের বোতল। আমি এটার প্রায় হাফ বোতলেরও বেশি আমি বানিয়েছিলাম, কিন্তু সেটা বানানোর পর আমাকে পুরো আধখানা, মানে অর্ধেক তেল ইউজ করার পর আমাকে পুরো ফেলে দিতে হয়। রইল বাকি তেজপাতা, যেটা চুলটাকে স্মুথ করবে আর শাইনিও করবে, তার সাথে সাথে চুলটাকে অনেক হেলদি করবে। তেজপাতার গুণ তো আমরা সবাই জানি। আচ্ছা, অর্ধেক তেল ইউজ করে ফেলে দিতে হয়, তার কারণ হচ্ছে মোটামুটি হলো, ছ্যাঁকড়া হলো, সেটা শিলনোড়ায় বাটলে পরে আরও ভালো মিহি হবে। যাই হোক, এর রসটা মোট কথা আমার প্রয়োজন।
তো ফেলে দিতে হয় তার একটাই কারণ, এখানে হচ্ছে আমরা সবাই তো জানোই যে আমি অ্যাপার্টমেন্টে থাকি, তো তেল বানালেই হলো না, তেলটাকে ঠিকভাবে রাখার চেষ্টাটাও করতে হবে। কারণ আমরা যে সমস্ত তেলগুলো কিনি সেখানে এখানে অনেক কিছু প্রিভেন্টিভ জিনিসপত্র দেওয়া থাকে, যার জন্য এরও একটা এক্সপায়ারি ডেট আছে, যে 2 বছর 3 বছর। তেমনি আমরা ঘরোয়াভাবে যে তেলটা বানাচ্ছি সেটার তো কোনো এক্সপায়ারি ডেট বলে কিছু হচ্ছে না, তাহলে সেটা যাতে সময়ের সাথে সাথে ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। আমি বুঝতে পারিনি, মোটামুটি এরকম 2 সপ্তাহ মাখার পর, আর এখানে খুব ঠান্ডা পড়ে গেছিলো যার জন্য আমার সপ্তাহে 2 দিন 3 দিন ধরে শ্যাম্পু করা হচ্ছিল না। তো যখন মাখতে যাচ্ছি, মাখার পর পর আমি দেখছি মাথায় ছোটো ছোটো ফুসকুড়ি হচ্ছে। তো এটা হচ্ছে এর ব্যাড এফেক্ট, যদি তেল খারাপ হয়, এটা তেলের কোনো দোষ না, এটা তেলটা খারাপ হয়ে গেছিলো বলে। তো তখনও আমি অত কেয়ার করি না যে এরকম কেন হচ্ছে। তো একদিন ভাবলাম তেলটাকে রোদে দিই, তো তখন রোদে দেওয়ার জন্য ওপরে নিয়ে যাচ্ছি, যখন ভালো করে রোদে, আমার টাইমই নেই তেল দেখার, তখন দেখছি তেলের নিচ দিয়ে ওই সাদা বোতলে পুরো তলা দিয়ে ফাঙ্গাস হয়ে গেছে। তেলটা খারাপ হয়ে গেছে বলে তেলটা ফেলে দিলাম। আর আজকে আমি আমার নিজের জন্য তেল বানাচ্ছি, আর ফালতু এত তেল সবাইকে বানানোটা দেখি আমি এত তেল নষ্ট করতে পারবো না, কারণ আমার ওপরে যাওয়া হয় না। যার জন্য আমার সাজেশান যে তোমরা যদি বানাও তাহলে পরে একদম মানে কম করে বানাও, যেটা হচ্ছে তোমার মোটামুটি 2 সপ্তাহের জন্য ঠিক করে ইউজ করতে পারবে। 2 সপ্তাহ, 1 সপ্তাহ, হার্ডলি 1 মাস, ওর বেশি বানিও না, ওর বেশি বানানোর প্রয়োজনও নেই। আর এটাকে না মেডিসিন হিসেবে, আমি যে তেলটা বানিয়ে দেখাচ্ছি এটাকে সব থেকে ভালো রোজকার ঘরোয়া তেল হিসেবে ইউজ করো না, এটাকে অ্যাজ এ মেডিসিন হিসেবে ইউজ করো। রোজকার তেল হিসেবে ইউজ করলে কি হবে, চুলের এই জিনিসটা নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যাবে, তখন বাই চান্স এদিক ওদিক হলে তখন অন্য কোনো মেডিসিন কাজে দেবে না। আর তুমি যদি এটাকে মেডিসিন হিসেবে ইউজ করো তাহলে এটা কাজে দেবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আর বাকিটা তোমাদের ইচ্ছে। এখন দেখে নাও চটপট কি করে বানাচ্ছি। দেখো 2 মিনিটের জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি, যাতে কড়াইটা একদম শুকনো হতে হবে, এদিক ওদিক জল যেন লেগে থাকলে চলবে না। আর আমি ভালো ক্যামেরা ধরতে পারি না, সেটা আমার দুর্বলতা, সেইটুকু একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি ঠিক এইটুকু তেল বানাবো, আর আমি তেল বানাবো না। এইটুকু তেলে মোটামুটি আমার 15 দিন চলে যাবে। আচ্ছা, তেলটা একটু গরম হতে দেব 2 মিনিট মতো, আর আঁচটাও দেখো এইভাবে রেখেছি লো মিডিয়ামে। তেলটা একটু যেই হালকা একটু যেই গরম গরম হবে, তো এই কালো জিরেগুলো অনেকে বাটতে পারো, আমি বেটে কখনো দিইনি, বাটলে পারে কালো জিরের এসেন্সগুলোও ওই তেলের মধ্যে চলে যাবে ভালোভাবে। কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, রইল বাকি কালো জিরে। কালো জিরের মধ্যে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা চুলকে অনেক বেশি শক্তিশালী করে আর স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। আর তোমরা গুগল সার্চ করে নিতে পারো এই 4টি উপাদানের কী কী বেনিফিট আছে জেনে নেবে। তেল এখনো সেভাবে গরম হয়নি। গরম হওয়া ধরেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে আমার ছেলে শুরু করে দিয়েছে, দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, এই যে কি পাগল বানিয়ে দেয়, একটা সময় আমার কাজ করতে দেয় না গো ভগবান। তুই কি দেখবি? কোনটা ফেলে দেবো বাবা? এটা আমি বানাচ্ছি ফেলে দেবো বলে নাকি? কতদিন পর কষ্ট করে বানাচ্ছি। আচ্ছা, বানানোর সময় আমি গ্যাসটা লো মিডিয়ামে করে দিলাম। লো মিডিয়াম আমি একদম লোতেই রেখেছি। আর বানাতে হবে কতক্ষণ, আমি এইভাবে নাড়াবো, বেশিক্ষণ লাগে না। আমি যেহেতু অল্প তেল নিয়েছি সুতরাং সময় খুবই কম, আর খুব চটপট তৈরি হয়ে যায়। আর যতক্ষণ এই পেঁয়াজটা লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত আমাকে হালকা হালকা একটু নাড়িয়ে দিতে হবে। পেঁয়াজের কালারটা যেই হালকা লাল হবে, আমার মোট কথা কালারটা যেই হালকা চেঞ্জ হবে, তখনই কিন্তু আমি বন্ধ করে দেবো। পেঁয়াজ লথুন, তেজপাতা, আর কি আছে বড় বড় একটা তেজপাতা, অল্প কালো জিরে, অর্ধেক পেঁয়াজ, আর আমি নিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন। আর এই তেল ইউজ করতে হবে কিন্তু তেলটা ঠান্ডা হওয়ার পর, উষ্ণ তেলও মাথায় দেওয়ার দরকার নেই। তেলটা ভালোভাবে এখানে কড়াইয়ে হয়ে গেলে আমি রেখে দেবো, বেশ ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা এয়ার টাইট কন্টেনারে তুলে রাখবো।
আর তেলটা ইউজ করবো তেল ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা খাই বাবা, এটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য আমি বানাচ্ছি। তুমি দেবে? ঠিক আছে, তুমি একটু বড় হও। আমার ছেলের এখন 3 বছর হলো, ওর মাথার চুলটা একটু পাতলা, এটা ওকে ভাবছি ট্রাই করব। তারপরে আমি পেঁয়াজে তো ঠান্ডা লাগে না, এটা তো রীতিমতো গরম করে দিচ্ছি, এটা খুবই ভালো। এবার ভাবছি যে ওর মানে মাথাতেও দেবো। আর এটা না দেওয়ার পর আচ্ছা ঠিক আছে, এটা আমি বানিয়ে নিই তারপর বলছি। দেখো আস্তে আস্তে কিন্তু এই তেলের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার অল্প একটুখানি মানে অল্প পরিমাণে পেঁয়াজ আর রসুন ছিল বলে মিক্সিতে ভালো করে পেস্ট হয়নি। হতো যদি একটু জল দিতাম হতো, কিন্তু আমি ওই সমস্ত জল রাখিনি। সব থেকে ভালো হয় যে যদি কেউ শিলনোড়া বা পাটায়, মোট কথা পেস্টটা একটু মিহি হলে ভালো হয়। ভালো করে ছেঁচে নিয়ে, নাহলে এই যে এই ভাজা ভাজাগুলো ফেলে দিতে হবে। বেশিক্ষণ লাগে না, মাত্র 5 থেকে 10 মিনিট একটুখানি লো আছে ফোটালেই তেল রেডি হয়ে যায়। দেখো তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি এটা ভাজতে চলবে না, পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হবে। আমি এটা ভিডিওটা এডিট করে করতেই পারতাম, যে শুরুতে দেখাচ্ছি আর ঝট করে হয়ে যাওয়ার পরে দেখালাম, তাতে কি হয় খুব অসুবিধা হয়, কতক্ষণ ধরে যে ভাজবো সেটা ঠিক বোঝা যায় না। যার জন্য এটা আমার মনে হলো এটা আমি এডিট করবো না, যার দেখতে ইচ্ছা করবে সে পুরোটা দেখবে, আর যার দেখতে ইচ্ছা করবে না, যার সময় হাতে নিয়ে সে স্কিপ করে দেখবে। কিন্তু আমি আমার দিক থেকে এটা খুব অসুবিধা হয়, আমার নিজের খুব অসুবিধা হয়, যার জন্যই আমি ভিডিওটা বানাতে গিয়ে আর স্কিপ করলাম না। দেখো আমার কিন্তু হয়ে গেছে, তবে গল্প করতে করতে তেল বানানো রেডি, এবং কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাস, এর থেকে আর কালার চেঞ্জ করবো না, ওভেনটা আমি বন্ধ করে দিলাম। এখানে তেলটা রেডি, এবার তেলটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে একটা ছাঁকনি নেব, ছাঁকনি দিয়ে এই জিনিসগুলোকে ছেঁকে শুধু তেলটা আমি তুলে রাখবো। যখন তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে আমি তখনই একটা এয়ারটাইট কন্টেনারে তেলটা রেখে দেবো। দেখো আমার কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখো গরম কড়াই কিন্তু আর নেই, আমি হাতেই ধরে আছি, মানে ঠান্ডা হওয়ার পর এবার আমি আমি কাঁচের বোতল নিয়েছি এইবারের জন্য, প্লাস্টিকের বোতলে ঢালবো না। ছোট একটা কফির বোতল ছিল, তো সেটা পরিষ্কার করে রেখেছিলাম, তো সেইখানে ঢেলে নিচ্ছি। কাঁচের প্লাস্টিকের বোতলে রাখলেও কোনো অসুবিধা নেই, ভাবলাম যে এবার একটু এই ছোট এইটুকু হিসেবে এই বোতলে রাখি। দেখা যাক কয়টুকু হলো। এইটুকু ছোট বোতলে ঢালাটা একটু চাপের। মোটামুটি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম। এখানে কড়াইয়ের তেল লেগে নিই, যেটুকু আছে আমি পরে হাত দিয়ে কেটে নিয়ে নেব, কারণ নষ্টের পক্ষপাতে আমি একদমই নই। এগুলো পুরো ফ্রাই মরমরে হয়ে গেছে। এইভাবে দেখো আমার কিন্তু আর নেই, এই দেখো একদম রেডি। এই তেজপাতাটা আর দরকার নেই, তেজপাতা কিন্তু আবার এই তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিও না, ফেলে দিও, এর যা গুণ চলে গেছে। দেখো রেডি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার তেলটা রেডি। দেখো তেলটা এতটা আমি বানিয়েছি, এতে আমার মোটামুটি 15 দিন যাবে না, 15 দিন চলে যাবে। ধরো সপ্তাহে 2 দিন করে
তেল দিলে 15 দিন কি বড় জোর এটা 1 মাস চলে যাবে। আর এরকম পরিমাণেরই তোমরা তেল বানিয়েও আমি সাজেস্ট করবো। হ্যাঁ দেবো। আর এই তেলটা আমিও নিজে মাথায় দেবো, কিন্তু আমি এই প্রথম ছেলের মাথায় দিয়ে দেখছি। আমি ভেবেছিলাম যে 3 বছর হয়ে গেলে পরে ওকে ওই তেলটা দিয়ে দেখবো, চুলটা একটু পাতলা। দেখো এই তেলটা কি হবে, যখন শ্যাম্পু করবে তেলটা মাখার পর কিন্তু আবার রেখে দিও না, শ্যাম্পু করে নিও। এই মাংসগুলো হাতে দিয়ে মাংস না তুমি না এরকম করে নখ দিয়ে কিন্তু মাথা স্কাল্পে দেবে না, এরকম মাংস দিয়ে এই স্কাল্পে হালকা মাসাজ করবে 10 থেকে 15 মিনিট। আর 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে, তাতেই কাফি। তারপর শ্যাম্পু করে নেবে। এটা আমার সাজেশন, এরকম করাটাই সব থেকে ভালো। আর অনেকেই কি বলতে শুনেছি যে এরকম রাত্রিবেলা মেখে শুয়ে থাকবে, পুরো রাত মাথায় তেলটা বসবে, পরের দিন শ্যাম্পু করে নেবে। সেটাও করতে পারো, কিন্তু প্রথমে বলে না অ্যাজ এ প্যাচ টেস্ট, সেই প্যাচ টেস্ট হিসাবে প্রথমে 3 ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নিও। এইভাবে যদি তোমার যদি চুলে যদি কাজ দেয়, তুমি বেশি না হার্ডলি 1 মাস তুমি সপ্তাহে 2 দিন করে, 2 দিন কি 3 দিন, 2 দিন করলে যথেষ্ট। 2 দিন করে তুমি যদি 1 মাস ইউজ করো, যদি কাজে দেওয়ার হয় তাহলে ওই 1 মাসে তুমি বুঝতে পারবে যে কাজে দিচ্ছে, চুল ওঠা কমছে। আর এটা শুধু ছেলেদের না, ছেলে মেয়ে সবাই দিতে পারে। ভীষণ ভালো তেল। এই তেলটা কি বলবো, এই তেলটা আমার হচ্ছে জান। কষ্ট করে বানিয়ে ফেললাম না, তোমাকে দিয়ে দিয়েছি। এই ফার্স্ট টাইম ছেলেকে দিলাম, এতদিন ভয় ভয় আমি ছেলেকে দিইনি। এই মাংসগুলো নেবে, এইভাবে নেবে। হ্যাঁ তুমি আমাকে দিয়ে দাও। আমি স্নানের পর চুল আসছে, আমি একদম বাবারে সব তেল নষ্ট হয়ে যাবে, এরকম হয়। আচ্ছা একদম গোড়া, মানে পুরো গোড়া থেকে ঠিক এইভাবে মাংসগুলো নেবে। আর এরকম মানে নখ যেন না পড়ে, তাহলে স্কাল্পের প্রচুর ক্ষতি হয়ে যায়। এইভাবে নিয়ে এটা এইভাবে পুরো মানে আগা গোড়া ভালোভাবে তেলটাকে দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা রেখে দেবে। সকালবেলা ভোর আমার আরেকটা দাঁড়া বাবা, আমার আরেকটা সাজেশন, এই তোর মানে আমার কাজের সময় যত ভিডিও। আর আমার একটা সাজেশন, সেটা হচ্ছে, এটা আমি বলবো সাজেশনটা, সেটা হচ্ছে তেলটা না নোংরা মাথায় ইউজ করো না। মানে আমার যেমন 2 দিন আগে শ্যাম্পু দেওয়া ছিল, আমি কিন্তু মাথায় কোনো তেল ইউজ করিনি, কারণ এই তেলটা আমার বানানো হচ্ছিল না, যার জন্য ওইভাবেই ছিল। ভাবছিলাম বানাবো, তা আমার খুব কাছের বান্ধবীর রিকোয়েস্টে ভাবলাম যে ও চাইছে আর আমাকেও বানাতে হবে, তা বানিয়ে ফেলি। আর এই আমি দিচ্ছি, ঠিক আছে? পরিষ্কার মাথাতে দেওয়াটাই সব থেকে ভালো, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে যে কতটা। হ্যাঁ ওই তো আমার ছেলে আবার একটা তেজপাতা দিচ্ছে। এটা নিয়ে তুমি খেল। তা আচ্ছা ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা জানিও, ঠিক আছে? ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর শেয়ার অবশ্যই করো, কারণ ভালো ট্রিক্স আর টিপস এটা লোকে বলতে চায় না, লোকে এমন করে বলে না, আধা বলা বলে। আর আমি ভুক্তভোগী, যার জন্য আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর এরপর আমি 2 থেকে 3 ঘন্টা পর এটাকে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করে আমি একদম বিনা এডিটে চুল আঁচড়ে দেখিয়ে দেবো যে কতগুলো চুল ঝরছে। বর্ষাকালে তোমার যদি তোমার কাজে দেয়, বর্ষাকালে তো এমনি চুল ঝরে বেশি, যতটা চুল ঝরবে তার থেকে তো অনেক কম ঝরবে। আর নর্মাল বর্ষাকাল চলে গেলে চুল ঝরেই না। আমার তো 2 থেকে 3 খানা চুল আর কি ঝরে। এটা কারোর মানতে ইচ্ছা করলে মেনো, যদি না মানতে ইচ্ছা করে তার ব্যক্তিগত ব্যাপার। আর এখন খুব একটা তেল উঠেছে, কি যেন নাম তেলটার ভুলে গেলাম, আদিবাসী অয়েল। ইচ্ছা করে টেস্ট করে দেখি, তারপর ভাবি কি দরকার নেই বাবা, শেষে আবার চুলমুল যদি বিগড়ে যায়। মানে এইটা আমার খুব শ্যুট করেছে, এটা হচ্ছে আসল কথা। আর দেখা হচ্ছে 4 ঘন্টা পর আফটার হেয়ার ওয়াশ। ততক্ষণের জন্য দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। অনেকেরই প্রশ্ন থাকে ছেলেরা মাখতে পারে কি? সবাই মাখতে পারে, কচি থেকে মানে বয়স্ক সবাই মাখতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে। কিন্তু প্রসেসটা এইভাবে, এটা মেখে দেখো, কাজে দিলে পরে একটা থ্যাংক ইউ বলে দিও। আমি স্নান ধান করে চলে এসেছি 2 থেকে 3 ঘন্টা পর। শুধু সিঁদুর টিঁদুর পরেছি, কিন্তু আমি গামছা মানে মাথা থেকে জড়ানো গামছা এখনো খুলিনি। এই খুলছি। আমি এবার চুলটাকে আঁচড়ে দেখাবো
যে সত্যিই চুল কতটা মানে আমার কতটা ওঠা আর কি ওঠে বা কম ওঠে না বেশি ওঠে সেটা, এটা বিনা এডিটে। আর আরেকটা কথা বলি, অনেকেই জানতে চাও যে এই তেল মাখার কী কী সুবিধা আছে। এই তেল মাখার সুবিধা হচ্ছে, প্রথম কথা চুলটা তো লম্বা হবে, হ্যাঁ, আর চুল ওঠা কমবে, চুল ভালো গজাবে। আর আমি যেটা ফিল করি, এই তেল মাখার পর না, আমি কোনো কন্ডিশনার কিন্তু ইউজ করি না, এই তেল মেখে শ্যাম্পু করার পর না চুলটা পুরো কন্ডিশনার টাইপের হয়ে যায়, একদম কন্ডিশনিং যেটা হয় কন্ডিশনারের ইউজার। মোট কথা তোমাদের কন্ডিশনার লাগবে না, এইটুকু তো আমার চুলে তো সেটাই হয়। আর এমনিও আমি কোনো কন্ডিশনার কিছু ইউজ করি না, তো এইটা পুরো কন্ডিশনারের কাজ করে। চুলটা ভীষণই উপকারী তেল। সপ্তাহে 2 দিন যদি প্যাচ টেস্ট করে কারোর যদি তেলটা যদি মাথায় যদি সহ্য হয়, শ্যুট করে, তাহলে এটা মাখতে পারবে, 2 থেকে 3 মাসে উপকার পাবেই, আমি বলে দিচ্ছি। এটা আমার খুব উপকারে লেগেছে। আমার যে রাধামা কাজ করতে আসে, তার নাতনির জন্য কখনো বানালে পারে আমি আবার ওর নাতনির জন্য আর দিয়ে দিই, মানে ওর চুলটা খুব পাতলা। আর যতই বলি কালো জিরে ব্ল্যাক কিউমিন এখানে পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও ওরা বুঝতেও পারে না, ওরা শুধু কালো জিরেটা বোঝে না, ওরা শুধু জিরে মানে জিরেটা বোঝে। তো যার জন্য আমি কখনো বানালে পারে ও দিয়ে দিই। এই দেখো আমি কিন্তু নো এডিট, দেখো আমি আস্তে আস্তে চুলটা, দেখো আস্তে আস্তে দেখাচ্ছি কতটা উঠলো। আসলে আমাকে এত মানে প্রমাণ দেওয়ার কোনো যুক্তি হয় না, তারপরও দিই, কারণ ভিডিও যখন বানাচ্ছি সেটা একটা অথেন্টিক রিপোর্ট সবার কাছে যাক, সেটা আমি চাই। এই দেখো কতটা চুল উঠলো। জানি ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, এই ভিডিওতে আমি সমস্ত কিছু মানে অ্যাপ্লাই থেকে শুরু করে আদৌ যে সত্যিই চুল ওঠে কি ওঠে না বোঝা যাচ্ছে কয়টুকু চুল উঠলো। এই দেখো এইটুকু হলে চুল উঠলো। তাও আমি আর একবার, তাও কিন্তু ভেজা চুলটা কিন্তু আঁচড়াবে না, চুলটা হালকা শুকিয়ে গেলে তবেই আঁচড়াবে। এটা তো আমার পুরো ভেজা চুল ছিল, দেখো এই হচ্ছে চুল উঠেছে, বোঝাতে পারছি কয়টুকু চুল উঠেছে, এইটুকু চুল উঠেছে, খুঁজতে হবে। দাঁড়াও, এই যে আমার ছেলে আমার গলার শব্দ শুনে পাশের ঘরে খেলছিল, ছুটে চলে এসছে, দেখতো জানলে গরু এসছে নাকি। এই দেখো, এই আজকে আমি প্রথম ছেলের মাথায় দিয়ে দিলাম, ওর মাথা চুলটা খুব পাতলা, তো দেখা যাক, শ্যাম্পু করিয়ে দেবো। আর এটা কিন্তু লোক সবাই না, অনেকে ভাবে কি শ্যুট করে গেলে মেখে থাকে, মেখে ওরকম থাকবে না, 2-3 ঘন্টা 4 ঘন্টা রেখে ধুয়ে ফেলবে, সেটাই সব থেকে বেস্ট। আর রাতে অনেকে মেখে যদি শোয়ার চিন্তা ভাবনা করো, ভীষণ উৎকট গন্ধ বেরোয়, সারা বালিশ ফালিশগুলো। আর তেল মানে গাদা গাদা না, চুলের যতটা প্রয়োজন ততটা তেল মেখে ছেড়ে দেবে, 3-4 ঘন্টা পর শ্যাম্পু করে নেবে। দেখো একটুখানি লম্বা মতো হয়ে দেখানোর চেষ্টা করি, একদম নো এডিট। আমি পুরো ওর জন্য, যেহেতু আমি বললাম যে চুল ওঠা আদৌ সত্যিই কমে, আমার তো কমেছে, ভীষণ কমেছে, বুঝতেই তো পারছো। দেখো এখনো জট পাকি আছে, তাও ভেজা চুল আঁচড়াচ্ছি। তোমরা যখন চুল আঁচড়াবে চুলটা হালকা শুকানোর পর আঁচড়াবে, কারণ ভেজা চুল আঁচড়ালে কি হয়, গোড়া নরম থাকে স্নানের পরে, তো গোড়ায় টান লাগে, তো বেশি চুল ওঠে। আমি ভিডিওটা করছি বলে এই শুরু হয়ে গেল, চুল শুকাবো তারপর তো সব চুল পচে যাবে। এই দেখো বাবা চুল উঠছে আমার, বলছে না উঠছে কম, এখান থেকে তো নেই। দেখো দেখো ভালো করে দেখে নাও কয়টুকু চুল উঠেছে, দেখো ফোকাস হচ্ছে, এই দেখো এই হচ্ছে চুল উঠেছে, ফোকাস হচ্ছে। তো চটপট বানিয়ে ফেলো, রেসিপিটা দিয়ে দিলাম, কেমন লাগছে বলো, ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, থ্যাংক ইউ জানাতে ভুলো না। প্যাচ টেস্ট করে নেবে, প্যাচ টেস্ট মানে হলো ওরমভাবে একটুখানি তো প্যাচ টেস্ট হয় না, ওই একদিন এরকম মাখবে, 3-4 ঘন্টা রাখবে, সারা রাত রাখার পরিকল্পনা করো না, আর অ্যাজ এ মেডিসিন ইউজ করো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন, খুব শীঘ্রই কাল দেখা করার চেষ্টা করছি যদি অন্য কোনো ভিডিও এডিট করতে পারি। আর ভালোবাসা দিও, অনেক ভালোবাসা সবাইকে, টাটা।